ইস্টবেঙ্গল মাঠে আবারও বল পায়, মাঠে নামলেন রহিম নবী, মেহতাব হোসেন, সৌমিক দে, আলভিটো ডিকুনারা। আজ ইস্টবেঙ্গল সমর্থক রাহুলের স্মরণে ছবিওয়ালা যে তার জীবনের শেষ সিনেমা, এটা সবার কাছে একটা দুঃখের জিনিস যে রাহুল ইস্টবেঙ্গল সমর্থক, রাহুল অরুণোদয় তিনি ইস্টবেঙ্গল সমর্থক ছিলেন, সবাই জানেন। এবার তারই স্মরণে একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, সেখানে দুই দলে ভাগ করে ছবিওয়ালা এবং প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলাররা দুটো দলে ভাগ করে একটা প্রদর্শনী ম্যাচ খেলেন এবং সেখানেই এক দলে ছিলেন রহিম নবী, ছিলেন অসীম বিশ্বাস থেকে শুরু করে আরও প্রাক্তন দিনে সৌমিক দেব এবং প্রাক্তন দিনের ফুটবলাররা। অপরদিকে ছিলেন মেহতাব হোসেন, আলভিটো ডিকুনা, ষষ্ঠী দুলে। আজকের ম্যাচে রহিম নবী তারা একটি গোল করেন এবং অসীম বিশ্বাস একটি গোল করেন এবং তাদের দলটি 2-0 গোলে জয়লাভ করে। তবে ফলাফলটা এখানে বড় কথা নয়, তাদের মাঠে পায়ের আবার ঝলকটা ইস্টবেঙ্গল মাঠে দেখা গেল, সেটাই বড় কথা। সেই সবের কিছু মুহূর্ত আজকে চলুন দেখে নেওয়া যাক। জোরে হাততালি আমাদের চিত্রনাট্যকার রাইটার। আজ এখানে আমরা সত্যি কৃতজ্ঞ ইস্টবেঙ্গল ক্লাব, তাদের সিনিয়র ম্যানেজমেন্ট, কর্তৃপক্ষ, ঋতু সরকার স্যারের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। মিডিয়া বন্ধুদের অনুরোধ, প্লিজ আপনারা এই গেটের বাইরে। কিছুটা বিষণ্ণ, কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ। আজকে আমাদের প্রিয় বন্ধু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সদ্য প্রয়াত হয়েছেন। খুবই দুঃখের খবর আমাদের সবার কাছে আসে। আমরা সত্যি ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই ছবিটা রিলিজ করতে। জয় ইস্ট বেঙ্গল। মাধব দা, অসীম দা, এলভি, দীপু দা, ষষ্ঠী দা, সফর ভাই, রফিক ভাই, সবাই আছে। সবার খেলা আমি মন থেকে দেখেছি আর কি। হ্যাঁ, সবার গোলও মনে আছে, প্রত্যেকটা মুহূর্ত মনে আছে আমার। কে কবে কোন ম্যাচ জিতিয়েছিল আমাদের 2006 সাল থেকে। তার আগে আমি দেখিনি খেলা, ছোট ছিলাম। তারপর সব দেখেছি, তারপরেরই প্লেয়ার সবাই, শুধু দীপুদা একটু সিনিয়র, বাকি সবার দেখেছি। এটাই বলার। মাঠের মাঝখানে যাদের পাশে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা একেবারে কোট আনকোট ড্রিম কাম ট্রু বললে যেটা হয় সেইটা। আপনাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ, প্রণাম, কুর্নিশ, ভালোবাসা আমাদের এই স্বপ্নকে সত্যি করার জন্য। অনেক ধন্যবাদ। তো অভিনেতা, বাকি টিম মেম্বারদেরও দেখছি এক এক করে ঢুকছে সবাই। ওয়ার ইজ দেবপ্রিয় দত্ত? একেবারে শেষে আমাদের মিডিয়া বন্ধুরাও আছেন এখানে। সবাইকার একটা যৌথ উদ্যোগে একটা ছবি হয়ে যাক। দুটো খেলা হবে, দুটো টিমের মধ্যে করমর্দন হচ্ছে। দ্যাটস এ গ্রেট স্পোর্টিং স্পিরিট দ্যাট উই আর সিইং। প্লেয়াররা ছোটবেলা থেকে এখানে ধারাবর্ষ দেখেছি, শুনেছি। সেই ফেমাস অজয় বসুর ওপরে নীল আকাশ, নিচে সবুজ ঘাস, বল পায়ে ছুটেছেন সীমা। সেই দিনগুলো আজকে বড্ড স্মৃতি রোমন্থন করছি আমরা। রাহুলও দেখছে কোনোখান থেকে, আই এম শিওর। আজ সত্যি একটা আবেগঘন মুহূর্ত। প্লেয়ার একে একে আসছেন, ওয়েলকাম। একটা গ্রুপ ছবি হয়ে যাক সবাই। একটু যদি ওটা বড্ড ওয়াইড হয়ে যাবে, একটু যদি পরে উদযাপনে ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ঋতু সরকার দা, ওনার ব্যবস্থাপনায় আজকে আমরা এত বড় একটা সুন্দর সন্ধ্যা উপহার পাচ্ছি। রিটায়ার্ড
চান্স ছিল বাইসাইকেল কি গোপাল গেছে আলভিটো হেডার। খেলা কিন্তু খুব সিরিয়াস জায়গায়, আর কিছুক্ষণ খেলা বাকি। 1 গোলে পিছিয়ে আছে ছবিওয়ালা 12 ম্যান, এগিয়ে রাহুল 12 ম্যান। রাহুল মেমোরিয়াল ট্রফি, চাপে রাহুল 12 ম্যান। একটার পর একটা মুহুর্মুহুর আক্রমণ এগিয়ে আসছে রাহুল 12 ম্যানের ওপর। ছবিওয়ালার টিম দারুণ খেলছে, আবার এগিয়ে গেছে রাহুল। রফিকের বল, অসাধারণ সেভ, অসাধারণ। মাধবদা আউট, আউট। পাস বাড়াবে আবার রফিক থেকে রফিক দেখছে কাকে দেবে, ব্যাক পাস করলো সৌমিককে। সৌমিক দেখছে বল সামনে বাড়িয়ে দেবে কাকে, মেহতাবদা থেকে এগিয়ে গেছে অসীম। আবার পাস নবী থেকে সফর, গোলে শট, ও একটু বাইরে দিয়ে চলে গেল বল। দীপুদা থেকে ষষ্ঠীদা দেখছে কাকে দেবে, এলভি থেকে ষষ্ঠী। আবার অসাধারণ ড্রিবলিং দেখতে পাচ্ছি, সেই 2003-4 সাল মনে পড়ে যাচ্ছে, সেই ড্রিবলিং এলভির অসাধারণ, একাই দীপুদা। ও আবার অসীম থেকে রফিক, গোল হবে। চলো হাততালি গোল হবে কি না। আবার অসীম থেকে নবী, ও করেছে, কাকে বল দেবে দেখছে, অসাধারণ পাস মেহতাবদাকে। অ্যালবিটো থেকে আবার না, গোলকিপার। আমাদের বাংলার সেই অন্যতম স্ট্রাইকার অসীম বিশ্বাসের পা থেকে আমরা একটা অসাধারণ গোল দেখলাম, একটা সুন্দর পাস সফর সর্দারের। আবার এগিয়ে গেল রাহুল 12 ম্যান 2-0 গোলে। রাহুল 12 ম্যান এগিয়ে।